উল্টে মামা। চলছে চলবে চলছে চলবে। উল্টে মামা। আরে ক্যালটাবুলাসের দল স্লোগান দে, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কি চলছে, কি চলবে? বুঝতে পারছি না। হ্যাঁ। ওরে গলদপুরের ভ্যারেন্ডা ভাজা বলদগুলো, বুঝতে পারছিস না আমাদের আড্ডা চলছে চলবে স্লোগান দিচ্ছে। কিন্তু আমাদের আড্ডা বন্ধ করবে কে, সেটাই তো বুঝতে পারছি না। স্লোগান আমরা কাকে দিচ্ছি গো উল্টে মামা? পাঁচুরে দেখ দেখ, এই দুটো কেমন বিচ্ছিরি 50 পয়সা কেজি টাইপের বলদ হয়েছে। ওরে ভোট এসে গেছে, ভোট। আমাদের গলদপুর থেকে নিধিরাম গড়াগড়ি ভোটে দাঁড়িয়ে পড়েছে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে। তাতে তোমার কি হলো? বাট আমার অনেক কিছু হলো। শুনে দেখ, চারিদিকে ভোটের দামামামা বেজে গেছে। ভোটের হাওয়া ছেড়েছে। এই সময় শুধু বলবি চলছে না চলবে না। একটু আগে তো তুমি আমাদের বলতে বললে আমাদের আড্ডা চলছে চলবে। ওরে অপটিলিশিয়ান ঘটন, ভোটের সময় একবার বলবি চলছে চলবে আর একবার বলবি চলছে না চলবে না, দুই সাইডেই বলবি, বুঝেছিস? হ্যাঁ শুরু কর। কি বলবো? নড়ার চা খেতে হবে, খেতে হবে, খেতে হবে। চলে আয় চলে আয়। যাচ্ছি তো। উল্টে মামা। সারা দেশে আসন্ন নির্বাচন উপলক্ষে ভোট প্রচার তুঙ্গে। প্রার্থীরা সকলে ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। নড়াকে ধরে চা দিতে হবে দিতে হবে দিতে হবে। উল্টে মামা। নড়া একটা লেবু চা তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। আমাদের দুধ চা। ডবল চিনি। সারা দেশে একটা লেবু চা তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। আমাদের দুধ চা। আপনি কি ভেবেছেন স্লোগান আপনি একাই দিতে পারেন? তবে শুনি রাখেন, আপনার চা বেচবো নে। তোকে চা বেচতে হবে বেচবো নে। ये মানে স্লোগান কা বদলা স্লোগান দিচ্ছে পাঁচু। তোরাও শুরু কর, স্লোগান দেওয়া চলবে না। চলবে। ঘটা। এই দেখেন, আপনার নিজের দলের নকি আপনারে ঝুল হয়েছে। চলবে বললি কেন? এই মাত্র তো তুমি বললে দুই সাইডেই স্লোগানিং দিতে হবে। উল্টে বাবু মনে হইতেছে এখনো সাইড ঠিক করতে পারেনি। ঠিক আছে নরদা, এসব ছাড়ো, তুমি চা দাও তো। সে তো অর্ডিনারি ভাবে বললি আমি দিতাম। উল্টে বাবু ভেবেছিলেন স্লোগান জেরে কথা বললি পরে আমি চমকে যাব। দাদা তুই আমার নিজের লোক, তাই বেশি চমকালাম না, স্লোগানের টেলারিংটা দেখালাম, বুঝেছিস? জানিস আমি একসময় একসঙ্গে 10টা পার্টির স্লোগান একা দিতাম। জয় গুরু। একসাথে কিভাবে দিতে শোনাও দেখি। এই না। এবারের ভোটে জিতবে কে? লঙ্কা ছাড়া আবার কে? ভোট পড়বে কোনখানে? কোদাল চিহ্নের মাঝখানে। লঙ্কা থেকে কোদালে ঢুকে গেছে রে পাঁচু। এবারের ভোটে জিতবে কে? লঙ্কা কোদাল আবার কে? ইরে গুরু, দুই দলই জিতবে। রে পাঁচু, ভোটের প্রচারে এমন স্লোগানই দিতে হয়। একসাথে সেইবার 5টা পার্টির প্রচারের অর্ডারিং পেয়েছিলাম। সবার প্রচার একবারে করে দিয়েছি, এক মাইক ভাড়াই হয়ে গিয়েছিল। পটিলিক্সের তোরা এগুলো কিছুই বুঝিস না। আপনি তো একেবারে 10 পার্টির পটেলিক্স গুলে খেয়ে বদ হজম করে ফেলেছেন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। এই যে নোরা, নমস্কার। এ কি গজেন বাবু, আপনি আমারই নমস্কার করতেছেন কেন? ভারী পাপ হবে যে আমার। এবার ভোটে প্রার্থী হইছি, সাবান চিহ্নে দাঁড়াইছি। ভোটের আগে নমস্কার তো করতেই হইব। আরে বজেন দিদি আগে। না, পুরা গলতপুর ঘুরতে হইব। ওই নিধিরাম গড়গড়িরে একটা ভোটও তোরা যদি দিছস। না মানে গজেন বাবু বাদ। ওই কি বলছিস? গোলটে মামা জিন্দাবাদ। ও হ্যাঁ, মানে আমাদের গজেন বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ। এই থাক, মনে থাকে যেন
সাবান চিহ্ন। গায়ে মাখার না কাপড় কাচার সাবানে দাঁড়িয়েছেন গজেন বাবু? মানে সবকিছু আমারে সাবান, মানে আমার দল তো সবকিছু করব, সব ময়লা ধুইয়া সাফ কইরা ফেলবো। নরা, আমি ভাবতাছি ভোটে জিতলে সবার আগে তোর দামটা খানিক বাড়াইয়া 50 টাকা কাপ কইরা দিব। নরা, তোর ধার বেড়ে যাবে কিন্তু। ধারে চা খাওয়ানো যদি আইন করি বন্ধ করতে পারে, সে হইব কোন, সবকিছু কইরা দিমু, শুধু ভোটটা দেখিস। সাবান চিহ্নে ভোট দিন, ভোট দিন। কিরে, তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? স্লোগান তোল। হ্যাঁ হ্যাঁ, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মনে থাকে যেন। চল রে ন্যাপলা। চলুন চলুন, কামান কামান পাচু, এবারের ভোটে জিতবে কে? গজেন বাবু আবার কে? গজেন বাবু আবার কে? ওরা কি আমাদের দলে যোগ দিল নাকি স্যার? সাইপাজা, দলে সব রকমের লোকই দরকার। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। জোরে জোরে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আরো জোরে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। কোন ডালের কাগজে কোন চালে গে বসতেছে সে দেখতেছি বোঝাই যাচ্ছে নে। হরি বল। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট ভোট দিন। দিন, ভোট দিন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন। এবার ভোটে হারবে কে? সাবান ছাড়া আবার কে? এই চুপ কর। এ বাবা, ভুল হয়ে গেছে। গামছা ছাড়া আবার কে? দেখেছিস উজবুক গুলো ওই দলে গিয়ে ভিড়েছে। খবরটা নিধিরাম বাবুকে গিয়ে দিতে হবে। ভোট দিন, ভোট দিন। দলে দলে ভোট দিন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন। ন্যাপলা, গলতপুরের সব দেয়ালি তো দেখতাছি নিধিরাম দখল করে নিছে। ভোট দিন, ভোট দিন। দলে দলে ভোট দিন। আমাদের গলতপুরের ছেলে হয়ে শেষ পর্যন্ত ওরা ওই গজেন গড়াইয়ের দলে জয়েন করেছে। আবার মিছিলও করেছে। তাইলে বুঝছস তোকে কি করতে হইব। এইটুকু করতে পারবো না স্যার। ভোটের কাজ মানে হইল দেশের কাজ স্যার। আর স্যার, দেশের কাজ তো যখন তখন করিতে হয়। রাতের বেলা দেশের কাজ স্যার, ইয়ে মানে খালি পেটে, মানে খালি পকেটে, ইয়ে মানে কিভাবে হবে? ন্যাপলা, ওগো 500 টাকা দিয়া দে তো, আমার কাজ হন চাই। 500? ইয়ে কাজ মানে? দেখবেন স্যার, সাবান দিয়ে সমস্ত দেয়াল ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো স্যার। আরে না 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 না, দেয়াল মুছতে হইব না, শুধু তগো আমি যা বুদ্ধি দিছি সেইটাই করবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই চলো রে গজেন বাবু, বাদ বাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। কাজটা একটু বেশি রিক্সিং হয়ে যাচ্ছে না গুলটে মামা? ধরা পড়লে কিন্তু একটা ঠ্যাঙানিও মাটিতে পড়বে না। চিকার, যত সব ব্যাড টাইপের ভিতু ক্যালটাবুলাসের দল। ওরে পটিলিক্সে সব করতে হয়, বুঝেছিস? আমরা এখন কোথায় যাচ্ছি গুলটে মামা? নিধিরাম গড়াগড়ির কাছে। হ্যাঁ, কামান কামান। ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। গামছা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। গামছা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। 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 এবার ভোটে জিতবে কে? গামছা ছাড়া আবার কে? ওই সাবান পার্টিকে একটিও ভোট দেবেন না, দেবেন না। দেবেন না, দেবেন না। গুলটে মামা, তুমি সব কি বলছো? ভিড়ে ঢুকে যা। ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। এই, তোমার মতলব খানা কি হে ছোকরা? শুনলাম গজেন বাবুর সাবান পার্টির হয়ে প্রচার করছো, আবার আমার পার্টির মিছিলেও। আপনি দেখছি পটিলিক্সের পটিও, ইয়ে মানে পটিলিয়েও বোঝেন না। মানে কি বলতে চাইছিস? তুই আমাকে পলিটিক্স শেখাচ্ছিস?
মানে না 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 গুলটে মামা সেটা বোঝাতে চাইনি। ঠিক আছে সাবান পার্টির কোনো খবরই সাপ্লাই করব না। চল রে তোরা, এখানে আমার পলিটিক্স বোঝার মতন কেউ নেই, বুঝেছিস? দাঁড়া দাঁড়া, এই সাবান পার্টির খবর বল, কত চাই বল। এই তোরা বস। বললাম না গড়াগড়ি মশাই ইজ ভেরি পাল্টিবুলাস পটিলিশিয়ান। গড়গড়ি, নিধিরাম গড়গড়ি। নো চিন্তা স্যার, ওই গজেন বাবুর দলে ভিড়ে গেছি আমি আপনার জন্য। সব খবর আগে আগে পেয়ে যাবে। খবর বল। গজেন বাবু ভোটে জিতলে নড়ার চায়ের দাম বাড়িয়ে 50 টাকা করে দেবে বলেছে। আমি বিনা পয়সায় চা খাওয়াবো। ইয়াহু! তবে নড়ার কি হবে স্যার? তোর সব চায়ের দাম আমি চোকাবো। পাচুরে স্যার, গজেন বাবু বাড়ি বাড়ি গিয়ে ওই লিফলেট বিলি করবে। কি বিলি করবে? লিটলেট? না না লিফলেট লিফলেট। ও প্রচারপত্র আমরাও করব, তোরা করবি? কেটু, ওদের 5000 হ্যান্ডবিল দিয়ে দে তো। পার হ্যান্ড 2 টাকা। তাই দেব। আমরাও দেবো স্যার, পারলে প্রত্যেকটা বাড়িতে 1000 করে লিটলেট দিয়ে আসবো। 5 লক্ষ লিটলেট দেবো। এই গলতপুরের টোটাল বাড়ি তো 150। মানে প্রতিদিন 100 করে দিয়ে আসবো স্যার। পার লিটলেট 2 টাকা। ইয়াহু! গুলটে মামা। আপনি মনে হচ্ছে ভোটে হেরে যাবেন গজেন বাবু। কি কইতাছিস তুই? কেন? গামছা পার্টির নিধিরাম মশাই গলদপুরের প্রত্যেক বাড়িতে বাড়িতে 50টা করে লিটলেট বিলি করছে। পার লিটলেট 5 টাকা, না না 10 টাকা দিচ্ছে। আমিও দিমু। গলতপুর তো তোর এলাকা, তোরা কাজে লাগিয়া পর গুলটে। কাজে তো আমি অলরেডি লেগেই আছি স্যার। পাঁচু গুলটে মামা। একি গুলটে মামা, তুমি একটাই কাগজে 2 পার্টির মানে লিফলেট ছাপিয়েছো? এসব কি করেছো তুমি? কেন রে, আমার পটিলিক্স এখনো তোরা বুঝতে পারিসনি? গালটা বুলাসের দল। না আসলে আমরা কোন পার্টির গুলটে মামা? যে জিতবে সেই পার্টির। জয় গুরু। বারে বাড়ি একবার ঢুকবো, 2 পার্টির হয়ে কাজ করে চলে আসবো। তারপর যার যাকে ইচ্ছে সে তাকে ভোট দেবে। কিন্তু নিধিরাম বাবু তো আমাদের শুধুমাত্র ওর পার্টির লিফলেট প্রচার করতে বললো। গজেন বাবুও তো বলেছে পার লিটলেট 20 টাকা পর্যন্ত উঠেছে। বুঝতে পারছিস না কালটা বুলাস? এখন ভোটের সিজন চলছে। পটিলিক্স করে যা, পটিলিক্স আমাকে দেখে শেখ। তোদের গব্ব হয় না? গুলটে মামা। তোদের আবার কি চাই? এই নিন নিমাইদা। গামছা পার্টিকে ভোট দিয়ে পরাজিত করুন। আরে পরাজিত কেন বলছো? জিত করুন, মানে জয়ী করুন বলো, জয়ী করুন। গামছা পার্টিকে ভোট দিন। ও তোরা গামছা পার্টিতে গিয়ে ভিড়েছিস? না, উল্টন নিমাইদা, আমরা নিপরেক্ষ। কি উল্টাবো? লিটফেট উল্টন উল্টন। কি এসব কি? এক ইট 2 পার্টি। একটাই লিটলেটে। এই ব্যাপারটা কি তোদের? গামছাকেও ভোট দিতে বলছিস, সাবানকেও ভোট দিতে বলছিস? মানে 2টি পার্টিকেই একটা করে ভোট দিয়ে দেবেন। পার পার্টি একটা ভোট, বেশি দেবেন না কিন্তু নিমাইদা। না গুলটে মামা। তোরা গেলি নাকি এক্ষুনি গজেন বাবুকে গিয়ে বলবো? চল রে তোরা, নিমাইদা সাবান দিয়ে গামছা ঘষবে। আসি নিমাইদা, কেমন? গুলটে মামা। গুলটে মামা।
বাবা গুলটে, আমার বাড়ির পেছনের ডোবাটা পরিষ্কার করতে হইব, কচুরি পানায় ভইরা গেছে, বউ আমার বাসন মাজতে পারতেছে না। পাঁচু লিখে রাখ, নেড়া কাকার ডোবা পরিষ্কার। নো চিন্তা নেড়া কাকা, গামছা চিহ্নের ভোটটা দিয়ে দিন, আমি ব্যবস্থা করে দেবো। ঘটন চা দে। এইটা গুলটে বাবু, আমার ছেলেটাকে একটু বুঝিয়ে সুজিয়ে করকে দাও না বাবা। কেন, কি করেছে? ছেলেটা নিজে বিয়ে করলো, অথচ আমাকে বিয়ে করতে দিচ্ছে না, বড় অশান্তি করছে। তোমাদের ঠাকুমাও চলে গেল, বুড়ো বয়সেই আমাকে কে দেখবে শুনি। এখন তোমার কত বয়স চলছে দাদু? ঘটন, মানুষের বয়স নিয়ে মজা করা আমাদের সাবান পার্টির কাজ নয়। সাবান পার্টি সবসময় চায় মানুষ বিয়ে করুক। চিন্তা করবেন না দাদু, টুকে রাখ। কস কি, আমার কচুরি পানা তুলবো গামছা পার্টির লোক, আর বগলারে বিয়া দিব সাবান পার্টি, তখন মতলব কি কত গুলটে? দাদু, ভোটে কে জিতবে বলা যাচ্ছে না, তাই এই দুই পার্টির দিকটাই আমাকে দেখতে হচ্ছে, বুঝেছেন তো? আমি তো এখন মাত্র এই দুটো পার্টি করছি। চলো হে নেরা, দিনকাল কি পড়লো, কার কাছে যাব, কে কোন দল করে আজকাল বোঝাই যায় না। আমার পার্টি লিস্ট বুঝবেন না দাদু। কি গো গুলটে মামা, এখানে আবার কোন দাদু এলো? আই, মানে না, ভাবছিলাম সরকারকে বলে এবার থেকে প্রতি বছর ভোট করাবো। হ্যাঁ রে, ভোট চলে গেলে তো আমাদের এই সুখের দিন চলে যাবে, তখন বসে বসে কি আঙুল চুষবি? তবে তুমি দুই দলে নাম লিখিয়ে কিন্তু ঠিক করনি গুলটে মামা, ধরা পড়লে না। চুপ কর, গলতপুরের লো বাজেটের বলদ কতগুলো, একটা বড় কাজ এখনো বাকি আছে। ভুলে গেলি নাকি? কোন কাজ গুলটে মামা? মনে পড়েছে, মনে পড়েছে, দেওয়ালের ব্যাপারটা তো। হ্যাঁ, লোকে ভাবছে আমি দুই দলেই আছি, কিন্তু আসলে আমি যে কি চাই সেটা এখনো ঠিক করিনি। গজেন গড়াইয়ের বাজেট বেশি, ওর দিকটাই একটু বেশি দেখতে হবে, মনে থাকে জানো, এটাই আমাদের প্ল্যানিং। যে যার বাড়ি চলে যায় এখন, রাতের বেলার কাজটা যেন মনে থাকে। কি জানি এবার কি হয়। গুলটে মামা। এসব ওই গজেন গড়াইয়ের কাজ, ভোটে হারবে বুঝে গেছে। আল কাতরা দিয়ে করেছে, গড়াগড়িকে যেন গড়গড়ি করা না যায়। সব দেয়ালগুলো নষ্ট করেছে আমার, ছাড়বো না আমি। চল। গুলটে মামা। ভোট দিন, ভোট দিন। ভোট এবারে জমে গেছে রে। তুমি এবার কেস না খাও গুলটে মামা। চুপ কর, আমি এখন গজেন বাবুর লোক, আমার নাম ফাঁস করলে উনি ফেসে যাবেন। পাটিলিক্স, বুঝেছিস? পাটিলিক্স। আপনি এটা কি করছেন আগে কোন দেখি? আমার লিফলেটের পেছন পাতায় আপনি নিজের পার্টির নাম ছাপাইয়া প্রচার করতেছেন। সি 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 সি, টাকা নাই তো ভোটে দাঁড়াইছেন কেন? একই, এটা তো আমার লিফলেট, আমি ছাপিয়েছিলাম, উল্টো দিকে আপনি ছাপিয়ে। ছি ছি গজেন বাবু, ভোটে জেতার জন্য এত নিচ অব্দি নামতে পারলেন? এই যে নিধিরাম মশাই, এই লিফলেটের আসল উল্টা পিঠ কোনটা? উল্টা পিঠ চিনেন না? দেশ চালাইবেন কেমন কইরা? এটা উল্টো, এই যে আপনার নাম। না না না, এইটা উল্টা। এই যে আপনার নাম। আরে না না, এইটা উল্টো, এইটা উল্টা। আমি বুঝে গেছি, এইসব উল্টো পাল্টা কেস কে করেছে, ওই গুলটে। আমি তো প্রতি লিফলেট ওকে 5 টাকা দিয়েছিলাম। আমি দিছি 10 টাকা। এবার বুঝে নিন। নিধিরাম বাবু, আমাকে 2 জন ওই গুলটে বোকা বানাইছে। তাহলে এবার বলুন, আমার দেয়ালের লেখাটা নষ্ট করলো কে? মানে গুলটে, ওই তো কইলো। না, দেয়ালে গড়াগড়ি করতে তো গজেন বাবুই বলেছিল। মিথ্যা কথা, ধরে নড়ে ছাড়বেন না। বলো গুলটে মামা। ন্যাপলা,
অত সারাটা যেন পালাইতে না পারে। বাঁচাও 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 ওরে বাবা গো মার মার উল্টে মামা কি ব্যথা করছে রে। খুব ভালো হয়েছে, অনেকবার সাবধান করেছিলাম। শেষ পর্যন্ত গজেন বাবু যে পাল্টি খাবেন সেটা তো বুঝিনি রে। ওর জন্য কাজ করলাম আর ওই ঠেঙিয়ে দিল। হ্যাঁ, এটাই পটেলিক্স, তুমি যেটা বোঝো না। আমি আর পটিনিক্স করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কচুরি পানা পরিষ্কার করব। ও বাবা গো, গুলটে মামা কি যাই উড়ি বাবা রে।